সকালবেলা চা দিয়ে শুরু করলাম ভিডিওটা। এই তো রং চা বানাই নিলাম, এই চা পাতাটা দিয়ে রং চা বানাই নিচ্ছি। এই চা পাতাটা আমার বইনে দিচ্ছে। আর এখানে যে সকালবেলা পাখিগুলি দেখাই নিলাম, 4টা পাখি, 7টা পাখি, একটা ভিতরে আছে, আর এই যে 3টা, আর উপরে 3টা। এই যে 7টা, ওই যেটা ভিতরে, এখানে এসে 4টা নিচে, আর উপরে এসে 3টা। ভিডিও এখান থেকে শুরু করলাম। এই যে পুঁটি মাছ ভাজি করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা, আমরা অনেক ভালো আছি। আমি রান্নাবান্না নিয়ে কী কাম করব, রান্নাবান্না নিয়ে আপনাদের সাথে আসি। সামান্য একটু রান্নাবান্না দেখাই, কিন্তু আমি ওরকম করে পরিবেশন করতে পারি না, আর ওইভাবে আপনাদের সাথে তুলেও দেখতে পারি না। এখন এই যে পুঁটি মাছ তো ভাইজা নিছি, এই যে পুঁটি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করতেছি। আর ওইখানে যে টাটকিনি মাছ দেখছেন, তাই ফ্রাই প্যানে ওই টাটকিনি মাছ দিয়া কী দিয়ে রান্না করব, মূলা দিয়া কারা কারা টাটকিনি মাছ খাইছেন কমেন্টে জানাবেন। আমি তো জীবনও খাই নাই, কিন্তু আজকে 17 বছর ধরে খাইতেছি। আমাদের বাড়িতে এইভাবে রান্না করে না, পুঁটি মাছ শুধু ভাজা খায় আর চচ্চড়ি খায়। এইখানে টক খায়, দিয়া জলফই দিয়া, তেঁতুল দিয়া টক খায়, খায়। তো এই মাছটারে মূলা দিয়ে রান্না করলাম। আর এখানে মুরগির মাংস রান্না করতেছি, আলু দিয়ে মুরগির মাংস, মাখা জল থাকবো, এরকম পাতলা জল না, শুধু মাখা করে জল করে রান্না করতেছি। মুরগির মাংসটা এখন কষায় নিতেছি, আলু দিয়ে দিব লাস্টে। এই তো আলু দিয়ে জল দিয়ে দিছি। আর কিছুক্ষণ ফুটানোর পর একটু মাখা হইলেই নামাই ফেলবো। বেশি একটা জল টানাবো না, আর বেশি জলও রাখবো না, মিডিয়াম সাইজের আর কি, মিডিয়াম মতন রাখবো জলটা। বেশি জল সবাই খায় না, সেই জন্য আর বেশি জল রাখলাম না। এখন এইভাবে এই যে তরকারিটা হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে, যে ফাইনাল লুক মাংস তরকারি। তারপরে এখানে মূলা দিয়া পুঁটি মাছ দিয়ে রান্না করছি, মূলা দিয়ে পুঁটি মাছ। আর এখানে জলফই দিয়ে ডাল দিয়ে রান্না করছি, আর এই যে মূলা দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করলাম, তো রান্না করছি। আর এখানে বেগুন আর করলা ভাজি করে নিতেছি। বেগুনের মতন করে এই করলা মোটা করে, বড় করলা মোটা করে কাটছে আর ভাজি করে নিতেছি। এখানে মাছ ভাজি করে রাখছি, মাছ ভাজি করে, এই তো বেগুন, করলা আর এই যে মাছ ভাজি করছি। এইখানে আবার সামান্য পেঁয়াজ ভাজা করে, পেঁয়াজ আর কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে ভাজি করে এটার উপরে দিয়ে দিব। আমার রান্না শেষ আজকের মতন, এই পর্যন্ত রান্নাবান্না। এই তো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে নামাই ফেলবো। এই তো দিয়ে দিতেছি। বড় ফ্রাই প্যান হইলে আর কি ভাবলাম যে একবার খেয়ে দিব। পরে এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে। আর ভিডিওটা এখান থেকেই শেষ করব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।